আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নিহত তোফাজ্জল হোসেন বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। বাবার নাম মোহাম্মদ আব্দুর রহমান। তিনি বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্ট বিভাগে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তবে ৩-৪ বছর যাবৎ তার মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জীবন যাপন করতেন তোফাজ্জল হোসেন। আসলে তিনি কি জানতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকাই মানে তার জীবনের সব থেকে বড় ভুল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনেই তার জীবনের শেষ খাবার খেতে হবে? তো চলুন আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তোফাজ্জল হোসেনকে ছাত্ররা কেন পিটিয়ে হত্যা করলো, আর তার নামে কি কোনো মামলা হয়েছে। তো সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন মূল ভিডিওটি শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোবাইল চোর সন্দেহে আটক এই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাত খাওয়ানোর পর আবারও মারধর করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বুধবার 28শে সেপ্টেম্বর রাতে চোর সন্দেহে তাকে আটক করে। তারপর মারধর করার পর হাসপাতালে মৃত্যু হলে বৃহস্পতিবার সকালে দাবি কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নেয়। জানা যায় রাত 10টার দিকে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। রাত হলেই ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয় তাকে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত্যু ঘোষণা করেন। এরপর পরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো পালিয়ে যায়। নিহত তোফাজ্জল হোসেনের বন্ধু মোহাম্মদ বেলাল গাজী মর্গে তার পরিচয় শনাক্ত করেন। তিনি জানান, তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় তালুকচর দোয়ানি গ্রামে। বাবার নাম মোহাম্মদ আব্দুর রহমান। বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্ট বিভাগে মাস্টার্স সম্পূর্ণ করেছেন তিনি। তবে ৩-৪ বছর যাবৎ তার মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জীবন যাপন করতেন তোফাজ্জল হোসেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, তা হলো কি শিখলো আমার ছাত্র ভাইরা? তারা কি প্রমাণ দিল তাদের শিক্ষক তাদের শিক্ষার? তারা এরকম যেমনই ভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা মানুষকে পিটিয়ে হত্যা করত, আর আমাদের মেধাবী ছাত্র ভাইয়েরা ঠিক সেই একই কাম করলো। এটা কি তাদের আদৌ উচিত হয়েছে? সকলেই আপনারা এই বিষয়টা কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।